আগামীতে ভোট ডাকাতি করতে আইসো, এই ছাত্ররাই তোমাদেরকে এই বাংলাদেশ পাড়া করবে ইনশাআল্লাহ। আমরা সজাগ আছি, প্রস্তুত আছি, আমার ভোটাধিকার আমি নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডুমুরিয়া, ফুলতলা তথা গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ, জননন্দিত নেতা, আওয়ামী ফ্যাসিবাদের আমলে আওয়ামী ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে যিনি জুলুম তন্ত্রের বিরুদ্ধে তার কণ্ঠস্বরকে উচ্চকিত করেছেন, সেই জননন্দিত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ডুমুরিয়াবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশের নতুন এক সূর্যের উদয় ঘটানোর জন্য 24 পরবর্তী আগামীর 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে পাশাপাশি গণভোটে হ্যাঁ এর মাধ্যমে জুলাইয়ের চেতনাকে, আকাঙ্ক্ষাকে জাগরুক রাখার জন্য, রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কারের জন্য, রাষ্ট্রের কাঠামো থেকে স্থায়ীভাবে ফ্যাসিবাদকে বিলুপ্ত করার জন্য আগামীর বাংলাদেশে সকলকে দল মত নির্বিশেষে এই দেশের নাগরিকদের হ্যাঁর পক্ষে রায় দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। হ্যাঁর পক্ষে যদি আমরা রায় দিতে পারি, আগামীর বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হবে, এদেশে ফ্যাসিবাদ ব্যবস্থার চিরতলে বিলুপ্ত হবে, নাগরিক অধিকার স্থায়ীভাবে সংরক্ষিত হবে, সংবিধান ইচ্ছে মতো কাটাছেড়া করে এদেশের নাগরিকের অধিকারকে ভুলুণ্ঠিত করা যাবে না, এদেশের নাগরিকের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে, প্রধানমন্ত্রী এককভাবে ক্ষমতা কুক্ষিগত করে জনগণের উপর আর কোনো ফ্যাসিজম কায়েম করতে পারবে না। সুতরাং এদেশে যদি লাশতন্ত্র, জুলুমতন্ত্রের কবল থেকে রক্ষা করতে চান, তাহলে হ্যাঁর পক্ষে জনমত তৈরির জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। প্রিয় উপস্থিতি, এই বাংলাদেশে ইনসাফ আর ন্যায় কায়েমের জন্য দীর্ঘ সময় ধরে দেশের জনগণ রাস্তায় দাঁড়িয়ে তাদের বুলেটের সামনে জীবন দিয়েছে। 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24-এর সর্বশেষ ফ্যাসিবাদের বিরুদ্ধে দারাজ কণ্ঠ দিয়ে জুলাইয়ের যোদ্ধারা যেভাবে জীবন দিয়েছে, হাদিরা যেভাবে নিজেদের কণ্ঠকে উচ্চকিত করে ফ্যাসিজমের বিরুদ্ধে, তারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, সেই বাংলাদেশকে বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্ন বিনির্মাণের সারথি হিসেবে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী জনতার কাতারে দাঁড়িয়ে চেষ্টা করে যাচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা হচ্ছে ইনসাফ আর ন্যায়ের প্রতীক। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে, বাংলাদেশকে একটি স্বনির্ভরশীল আত্মপ্রত্যয়ী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দাঁড়িপাল্লার পক্ষে আপনাদের জনরায় প্রদান করতে হবে। জামাত ইসলামী যখন ক্ষমতায় ছিল, মন্ত্রণালয় পরিচালনা করেছে 2টি, পাশাপাশি যে এমপি মন্ত্রী যারা ছিল তারা এই বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে কিভাবে দুর্নীতির করাল গ্রাসের মধ্যে থেকেও দুর্নীতি মুক্ত আদর্শ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা সম্ভব। তারা দেখিয়েছে বাংলাদেশকে কিভাবে দারিদ্র মুক্ত করার জন্য কোন মডেল ডেভেলপ করলে এই দেশটা স্বাবলম্বী হবে। কিন্তু আমরা দেখেছি এর বিপরীতে গিয়ে এই দেশকে দীর্ঘ 54 বছরে একটি নির্ভরশীল দাসত্বের রাষ্ট্র পরিণত করার জন্য যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছে, তারা দুর্নীতির এক বড় পুত্রে পরিণত করেছে এই রাষ্ট্রকে। যারা এখন দুর্নীতিমুক্ত রাষ্ট্রের কথা বলে, তাদের ইতিহাস আমাদের জানা আছে। গতকাল টিআইবি রিপোর্ট পেশ করেছে, জুলাই পরবর্তী যতগুলো ভায়োলেন্স, সংঘর্ষ, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার 91% সংঘর্ষ, হত্যা, ধর্ষণের সাথে জড়িত হচ্ছে বিএনপি। তারা ক্ষমতা আসার আগে
গুনে নেবে। তারা বাংলাদেশকে কিভাবে গঠন করবে তার একটা সিম্বল ডুমুরিয়া ফুলতলাবাসীর সামনে তারা উপস্থাপন করছে। তারা এমন একজন ক্যান্ডিডেট দিছে যে যখন এমপি ছিল তখন হাওয়া ভবন তৈরি করে দুর্নীতির উৎপাদন কেন্দ্র পরিণত করেছিল। সে ওয়ারিড টেলিকমের কাছ থেকে ঘুষ নিয়ে কোটি কোটি টাকার আলিশান জীবনযাপন করেছিল। সে বাংলাদেশের টাকা পাচার করে দুবাইতে তার ছেলের জন্য প্রাসাদ তৈরি করেছিল। সে বাংলাদেশে এমন কোনো ক্ষেত্র নাই রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে 2 আসনের এমপি ছিল, চান্স এমপি ছিল, যেতে নাই। খালেদা জিয়া ছেড়ে দিছিল, তারপরে চান্স এমপি হয়েছিল। চান্স এমপি হওয়ার পরে যে দুর্নীতি করছে, জেতার পরে যে কোন জায়গায় দুর্নীতিকে নিয়ে যাবে তা বুঝতে ডুমুরিয়া ফুলতলাবাসীর বাকি আছে? এই ডুমুরিয়ার মাটি সাক্ষী। এখানে দেখুন গোলাম পরোয়ার ভাই এমপি ছিল, প্রতিটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রত্যন্ত এলাকাগুলোতে তিনি ছুটে গিয়েছে। সংখ্যালঘু মানুষ এখানে যারা রয়েছে, আমরা কাউকে সংখ্যালঘু বলতে পছন্দ করি না। আমির জামাত বলেছে এদেশের প্রতিটি মানুষ এদেশের নাগরিক, তাদের সমান অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। জামাত ইসলামী বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলকে সমান নাগরিক অধিকার প্রদান করতে বদ্ধপরিকর। হিন্দুদের উপরে কারা আক্রমণ করেছে, কারা ট্রাম্প কার্ড খেলেছে, জাতি সাক্ষী রয়েছে। এদেশের হিন্দু সম্প্রদায় জামাত ইসলামীর উপর আস্থা রেখেছে। পিরোজপুরে, খুলনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, গোলাম পরোয়ার ভাইকে হিন্দু অধ্যুষিত এলাকায় হিন্দুর মানুষেরা তারা ভোট দিয়ে তাকে এমপি নির্বাচিত করেছে। একটা হিন্দুও বুক চেতিয়ে বলতে পারবে না গোলাম পরোয়ার ভাই তাদের সম্পদের কানাকুড়িও দখল করেছে। বরং তাদের নিরাপত্তা তেমনিভাবে নিশ্চিত করেছে যেমনিভাবে মায়ের কোলে সন্তান নিরাপদ থাকে, গোলাম পরোয়ার ভাইয়ের কাছে এদেশের জনগণ তেমনিভাবে নিরাপদ ছিল। আধুনিক ডুমুরিয়া গড়ে তোলার জন্য তিনি বদ্ধপরিকর। তার উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে 1 পয়সার দুর্নীতি, লোপাট, সন্ত্রাস, চাঁদাবাজ কেউ প্রমাণ করতে পারে নাই। রাষ্ট্রযন্ত্র প্রশাসন ব্যবহার করেও, সার্চ লাইট দিয়েও তার নামে 1 টাকার দুর্নীতি খুঁজে পায় নাই। সর্বশেষ যখন কোনো কিছু পায় না তখন তাকে বানিয়েছে রাজাকার। বয়সের ব্যারিকেডে যখন পড়ে না তখন কিছুই লাগবে না, এমনি তারা গ্রেপ্তার করতে হবে। বারবার তাকে জামিন দেওয়ার পরেও কোর্ট থেকে বারবার অর্ডার দেওয়া হয়েছে নো অ্যারেস্ট নো হ্যারেস, এরপরেও তাকে গ্রেপ্তার করে গুম করা হয়েছে। এরপরে তিনি বের হয়ে যে কয়দিন ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে কণ্ঠস্বর উঁচু করেছেন, বাংলাদেশ সহ সারা পৃথিবী সাক্ষী তিনি ফ্যাসিজমের বিরুদ্ধে যেভাবে দীপ্ত কণ্ঠ ছিলেন। সুতরাং আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য জামাত ইসলামী যে ইনসাফের কথা বলছে, জামাত ইসলামী বলছে সরকার গঠন করতে পারলে 5 বছরের নিচে যে সকল শিশু রয়েছে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা, বিনামূল্যে চিকিৎসা দেয়া জামাত ইসলামের দায়িত্ব হবে। তারা ইশতেহারে এটা ঘোষণা করেছে। তারা বলেছে 60 ঊর্ধ্ব যে সকল মানুষ রয়েছে তাদের সকলের জন্য, প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের জন্য যে কার্ড আপনাদের রয়েছে নাগরিক কার্ড, এটা হবে স্মার্ট কার্ড। এই কার্ডের সুবিধা দিয়ে 60 ঊর্ধ্ব নাগরিক যারা রয়েছে তাদের বিনা টাকায় চিকিৎসার ব্যবস্থার ইশতেহার জামাত ইসলামী ঘোষণা করেছে। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এমন সংগঠন যারা যা প্রতিজ্ঞা করে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো সেই প্রতিজ্ঞা আমরা রক্ষা করতে বদ্ধপরিকর। বাংলাদেশের ক্যাম্পাসগুলোর ইতিহাস সাক্ষী। ক্যাম্পাসে আমরা ছাত্রদের কাছে যে ওয়াদা করেছি, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখছেন, প্রতি মাসে আমরা যা কাজ করছি তা মিডিয়ার মাধ্যমে আমরা প্রকাশ করছি। ক্যাম্পাসে ছাত্ররা, বিরোধী দলের নেতাকর্মীরা, বামরা, ছাত্রদল সার্চ লাইট নিয়ে বসে আছে, কখন আমাদের নামে একটা কিছু খুঁজে পায়। আমরা বলেছি ইসলামী ছাত্র শিবিরের কর্মকাণ্ড নিয়ে 1 পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে আমরা দায়িত্ব ছেড়ে দেব। আমাদের প্রশাসন সহযোগিতা করছে না, 4 আনা পয়সা দিয়েও কিছু কিছু বিশ্ববিদ্যালয় সহযোগিতা করছে না, কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা অ্যালামনাইদের সহযোগিতা নিয়ে, সরকারের সহযোগিতা নিয়ে ছাত্রদের কল্যাণের জন্য রাত দিন পরিশ্রম করে আমরা কাজ করে যাচ্ছি। ক্যাম্পাসের চেহারা যেভাবে আমরা পাল্টে দিয়েছি, আগামীর বাংলাদেশের চেহারাও জামাত ইসলামী তেমনিভাবে পাল্টে দিবে। প্রতিটা নাগরিকের চিকিৎসা সেবা, খাদ্য, বস্ত্র, বাসস্থানের নিশ্চয়তা এবং তাদের কর্ম
কর্মসংস্থান নিশ্চিত ব্যবস্থা জামাত ইসলামী করবে ইনশাআল্লাহ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি করা সম্ভব হয়, যে বাজেট বাংলাদেশে হয় তা দিয়ে বাংলাদেশকে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া সম্ভব। বাংলাদেশের সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে 1,20,000 কোটি টাকা বাজেট করা হয়। এই বাজেট যায় হচ্ছে নেতাকর্মীদের পকেটে। এজন্য নেতাকর্মী একবার এমপি হইলে পরের বার রাজপ্রাসাদ বানায়, কোটি কোটি টাকার মালিক হয়। জামাত ইসলামী ঘোষণা দিছে সরকারের ট্যাক্সের টাকায় কোনো গাড়িতে তারা চড়বে না, কোনো ট্যাক্স ফ্রি সুবিধা তারা নেবে না, দুর্নীতি তারা করবে না, দুর্নীতি করতে দিবে না, সাদাবাজি করবে না, সাদাবাজি যে করবে তার হাত অবশ করে দেয়া হবে। জামাত ইসলামী বলেছে অ্যাপস অলরেডি ডেভেলপ করে ফেলছে। যদি কোথাও সাদাবাজি, সন্ত্রাসী, স্বজনপ্রীতি, হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, সাথে সাথে অ্যাপসে একটু রিপোর্ট করে দিবেন, ওই অ্যাপস ধরে ধরে ওই সন্ত্রাসী আর সাদাবাজিকে উঠিয়ে নিয়ে যাবে প্রশাসন। একদিনের মধ্যে জামাত ক্ষমতায় আসলে সব তওবা তিল্লা করে মাফ চাইবে আল্লাহর কাছে, আল্লাহ যতদিন বাঁচায় রাখো তওবা করলাম, আর কোনোদিন দুর্নীতি করব না। এজন্য প্রতিটা ঘরে ঘরে আপনার দায়িত্ব। তারা কিন্তু ভোট চাওয়ার চাইতে কেন্দ্র দখল করাকে প্রায়োরিটি দিচ্ছে। আবার আমরা বলেছি জুলাইয়ের রক্ত শুকায় নাই, আমরা ঘুমিয়ে নাই। গতকাল তারা ভয় পেয়ে তাদের এক বড় নেতা বলছে ছাত্রদের নির্বাচনের সাথে জড়ানোর কি দরকার, এটা তারা পছন্দ করছে না। ছাত্ররা জীবন দিয়ে জুলাই করে দিয়ে গেল, সেই বেনিফিশিয়ারি নিতে পারো। আর ছাত্ররা কেন তোমাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলে তা নিয়ে তোমাদের মাথা খারাপ। আগামীতে ভোট ডাকাতি করতে আইসো, এই ছাত্ররাই তোমাদেরকে এই বাংলাদেশ পাড়া করবে ইনশাআল্লাহ। আমরা সজাগ আছি, প্রস্তুত আছি, আমার ভোটাধিকার আমি নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আবার কোনো ভোট ডাকাত আসলে তার বিরুদ্ধে কোনো প্রতিরোধ দাঁড়াতে রাজি আছেন? দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক, এই প্রিয় মাতৃভূমিকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।